আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে হাজির হয়েছি অতি গুরুত্বপূর্ণ একটি ঔষধ ডিরাইস। ডিরাইস ঔষধটি কি কি রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, বাজার দর কত, এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। চলুন শুরু করি। যেসব মানুষ সূর্যালোকের সংস্পর্শে কম আসে এবং যাদের খাদ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে, তাদের দেহে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়। ভিটামিন ডি3 পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফেট শোষণের মাধ্যমে মজবুত অস্থি বা হাড় ও দাঁত গঠন, রিকেটস, অস্টিওম্যালাইসিয়া, অস্টিওপোরোসিস প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি3 গর্ভাবস্থায় ও প্রি-এক্লাম্পসিয়ার প্রতিরোধে গুরুত্বপূর্ণ উপাদান এবং শিশুদের পুষ্টির জন্য স্তনদানকালে অতি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ঔষধ। ডোজ: ভিটামিন ডি3 বা ভিটামিন ডি বা ডি রাইস 50,000 IU, 40,000 IU প্রতি সপ্তাহে একটি করে সেবন করতে হবে। তারপর মেনটেন্যান্স ডোজ হিসাবে 800 থেকে 2000 IU প্রতি সপ্তাহে সেবন করতে হবে, অবশ্যই একজন ডক্টরের রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে। এছাড়া 1000 mg, 1000 IU এবং 2000 IU প্রতিদিন সেবন করা যাবে। মেনটেন্যান্স ডোজ হিসাবে ছোট বাচ্চাদের সেবন করা যেতে পারে 2000 IU হিসাবে। পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে। কীভাবে বুঝবেন রক্তের ক্যালসিয়ামের পরিমাণে বেড়ে যাচ্ছে? আপনার বমি ভাব হবে, বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে। যদি এমনটা হয়ে থাকে, অবশ্যই আপনার ডক্টরের পরামর্শ গ্রহণ করবেন অথবা ওষুধটি সেবন বন্ধ করবেন। গর্ভবতী ও স্তনদানরত মহিলাদের জন্য দৈনিক 10 মাইক্রোগ্রাম ভিটামিন ডি যুক্ত সাপ্লিমেন্ট নেওয়া সুপারিশ করা হয়, যাতে ভিটামিন ডি এর অভাব প্রতিরোধ করা যায়। উপযুক্ত পণ্য সম্পর্কে পরামর্শের জন্য আপনার ডাক্তার এর সঙ্গে যোগাযোগ করুন এবং 2026 সালের প্রতি পিস ট্যাবলেটের দাম 6 টাকা। ভিউয়ার্স, যদি ভিডিওতে কোনো মন্তব্য থেকে, ভিডিওটি সম্পর্কে কোনো জানার থেকে, অবশ্যই কমেন্টে লিখবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আরও বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কে ঘুরে আসবেন, তাহলে A to Z জানতে পারবেন। ধন্যবাদ।